হাই গাইস, আমি রিমি। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা। আর ব্লগটা পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, খুব এনজয় হবে। তো আজকে আমি কী কারণে ব্লগটা করছি, আজকে আমি যাবো আমাদের স্কুলে, যে স্কুল থেকে আমি বিদায় হয়ে গেছি, মানে এখনও বেরিয়ে এসেছি। সেই স্কুলে কী করছি না করছি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, অনেক এনজয় হবে। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোপুরি দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। একটাও তেমন ভালো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, অল্প অল্প পড়ছিলাম, মেঘ করে আছে, এখন আবার একটু রোদ রোদ উঠেছে, গরম প্রচুর। তো চলো আমি ভিডিওটা শুরু করি। আর আমি এখন বেরোবো স্কুলে যাওয়ার জন্য। আমি আর আমার দিদি যাব, দিদি পেছনে আসছে। এই বিচ্ছুগুলো স্কুল করে বাড়ি ফিরছে আর যা বদমাশি করে কি বলবো গাইস। তো গাইস, এই যে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা মোড় টাইপের আছে, এখানে বাজারও বসে, দোকানপাটও আছে। তো ওখানে একটা হোটেলও আছে, তোমরা যদি কেউ সুন্দরবন ভিজিট করতে চাও হোটেলে যোগাযোগ করতে পারো। হোটেলটাও বেশ ভালো, পরিষেবাও ভালো আছে, কত বড় দেখো। তো এই যে আমাদের চণ্ডীর মোড়, আর এখানে প্রায় সব রকমই দোকান আছে, সব কিছু পাওয়া যায়। বাজার টাজারও বসে, সোমবার বাজার বসে। আর সামনে স্টেশনের দোকান একটা নতুন নতুন হয়েছে, তো এখান থেকে আমরা কেনাকাটাও করি। তো দাদাটা একটু হাই করে দিচ্ছিলো, তাই একটু ভিডিওটা নিয়ে নিলাম। একটা মা কালীর মন্দির আছে আমাদের চণ্ডীর মোড়ের ভেতরেই আছে মন্দিরটা। তো মাকে সবাই একটু দেখো, বড় মাকে। তো এখানে কালী পুজোর সময় কালী পুজো হয়, এমনি নিত্য পুজোও দেওয়া হয়। তো আমি প্রায় স্কুলের কাছে চলে এসেছি। আর আমাদের এই স্কুলের পাশে এখানে রাঙাবেলিয়া হাই স্কুলের মানে গার্লস হোস্টেল আছে, এখানে থাকতে চাইলে পড়াশোনা করা যায়। তো দেখো ভেতরে অনেক ফল গাছ, জলের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছুই এখানে আছে, ব্যবস্থা আছে। গাইস, এই যে ফুটবল খেলার মাঠ, এখানে স্কুলের টুর্নামেন্ট যে খেলাগুলো হয় ছাত্রছাত্রী স্যারদের মধ্যে, বেশ ভালো মজা হতো। আগে আমরা এই সব জায়গায় বসে বসে খেলাগুলো এনজয় করতাম। তো এখানে একটা বড় মেলাও হয়, রাধাকৃষ্ণের রাস মেলা বড় হয়। তো গাইস দেখো মাঠটা কত বড়, আর সেই গোলের কী সব করা আছে, গোল ঢোকে না বলগুলো, আমি কি বলে ঠিক জানি না। তো পুরো জায়গাটা দেখো কত বড় মাঠটা, আর এই মাঠটা ভোর খেলা হয়। এমনি আদার্স অনেক কিছু ফুটবল খেলাই হয়। তো আমি একটু তোমাদের মন্দিরে নিয়ে যাই, রাঙাবেলিয়া মিলন মন্দির। ওই মন্দিরেই রাস পুজো হয়, রাধাকৃষ্ণের পুজো হয়। তো গাইস, আমাদের স্কুলটা দেখো, স্কুলের পেছন দিকে আমরা সামনের দিক দিয়ে ঢুকবো। স্কুলটা কত সুন্দর লাগছে এখানে। আর গাইস, একটা কথা মনে পড়ে গেল, এই যে এত কাদা না, একবার এরকম সময় আমি আর আমার দিদি আর কি স্কুলে আসলাম, তখন ছোটো ছিলাম, 6 না 7 পড়তাম। তো দিদির টাকা একটু কাদাতে পড়ে গেছিলাম, তারপরে দুজনে মিলে বাড়ি চলে গেছিলাম, আমি পড়ে গেছিলাম। তো এখন বেশি কাদা নেই, অল্প কাদা আছে। তো গাইস চলো আমি ঠাকুরটা তোমাদের দেখাই, রাধাকৃষ্ণ ঠাকুর। আর এটা মনে হয় দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে, এখানে দুর্গা পুজোও হয়। তো গাইস, মন্দিরটা এখনো তৈরি হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি, উপরে রং টং করা বাকি আছে। তো মন্দিরটার নাম রাঙাবেলিয়া মিলন মন্দির। আর এখানে রাস পুজো হয়, বড় মেলাও হয়। তো ঠাকুরকে তোমরা দেখে নাও, রাধাকৃষ্ণ ঠাকুরকে দেখে নাও। এখানে নিত্যদিন পুজোও হয়তো দেওয়া হয়, আমি ঠিক জানি না। তো গাইস, কত বড় মন্দির আর কত সুন্দর লাগছে ঠাকুর দুটোকে। জয় শ্রীকৃষ্ণ। প্রায় 15 মিনিট হাঁটার পরে স্কুল ধারে পৌঁছেছি। এই যে সব এই যে স্কুল আর সাইকেল সব বার করে রেখেছে, সাইকেল নিয়ে সব এসছে। তো এই যে একটা আচার কাকু বসেছে, আচার খেতাম এখন এখান থেকে। এপাশে একটা ফুচকা দোকান বসে, এখন বসেনি। হেবি মজা হতো সত্যি সত্যি। এই যে স্কুল আমাদের। আর এবার স্কুলের দরকারগুলো মিটিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। ভেতরে গিয়ে আর ঘুরে দেখাতে পারবো না, কারণ ক্লাস হচ্ছে এখন ভেতরে। তো আমার সব স্কুলে দরকার মিটে গেছে, স্কুল থেকে অনেকদিন পর দেখলাম, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। দরকার মিটে গেছে, এবার বাড়ির দিকে যাব। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা মেন রাস্তাটা দিয়ে যাচ্ছি না, কারণ প্রচণ্ড রোদ আর গাড়ি, আর প্রচুর গরমও লাগছে বল। আর তার অবস্থা দেখো, একেবারে গরমে অবস্থা বেহাল হয়ে গেছে। তো এই রাস্তা থেকে যেতে যেতে আমাদের শ্মশান পড়বে, সবটা দেখাবো। বেশ ভালো, ওখানে সব মরাটারা পোড়ায়। এখানে একটা কালী মন্দির আছে, আমি একটু পট করে দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো বড় মা মন্দির, এখানেও পূজা হয়, অনুষ্ঠান হয়। এক্ষুনি তো অটোটা চাপা দিতে পারি, এক্ষুনি ভাই চাপা পড়ছিলাম ব্লগ করতে করতে। ওই তো
একটা লোক হাই করছিল, বাট ক্যামেরাটা আমার ব্যাক ক্যামেরা করা ছিল না। তো এখান থেকে আমি শ্মশানটা যখন পড়ছি আমি দেখাচ্ছি। এই যে আমাদের শ্মশানের ভিতরে ঢুকবো না, ওখানে কালী মন্দির আছে। আর এখানে মনে হয় রাত্রেবেলা ভূতগুলো ডান্স করে, পার্টি করে। ঠিক আছে, করুক বাবা, তাদের তেনাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, করতেও চাই না। সামনে গেটটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তাড়াতাড়ি করে ছুটি ছুটি। কত সুন্দর লাগছে না, শুধু উপরে ফেসটা দেখো, রাক্ষসটা ফার্স্টে একটা রাক্ষস বসে আছে। হ্যাঁ এখানেই ও যমরাজ, সরি আমার ভুল হয়ে গেছে, এটা যমরাজ, ঠিক আছে রাক্ষস না, আমি ভুলে গেছিলাম। তো এখানেই আর কি দাহ করা হয়, বেশ সুন্দর না আমাদের শ্মশানটা। তো ঠিক আছে, তোমরা কোনো ভূত টুত যদি দেখতে পাও তো বলো, আমি তো দেখতে পাইনি। টাটা। তো গাইস, চণ্ডীমণি আমার বাবা ছিল আর আসছিলাম, তো বাবাই কুরকুরে কিনে দিল আমাদেরকে, আমরা খেতে খেতে বাড়ি যাই। তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আর প্রচণ্ড রোদ, আমরা কুরকুরেটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। গরম লাগছিল বাইরে, গরম তো লাগবে, ফ্যানের তলায় গিয়ে বসবো। তো দিদি আবার বাড়ি চলে যাবে, আর বিকেলে দেখা হবে। হ্যাঁ টাটা গাইস, টাটা। যা গরম, আর ওটা পুরো যন্ত্রণা করছে, ফ্যান চালিয়ে বসে পড়েছি। আমি একটু রেস্ট নিয়ে নিই, স্নান করে খাওয়া দাওয়া করে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে। তো গাইস কি বলবো, আমার এত শরীর খারাপ লাগছে, আমি ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে, আর ক্যামেরায় আসা হয়নি, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন পুরো বিকেল হয়ে গেছে, আর আমার একটু শর্ট ভিডিও দেওয়ার কথা ছিল, ভিডিও করবো ভেবেছিলাম, সেটাও হয়নি, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, পুরো বিকেল হয়ে গেছে। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো এখন একটু রাস্তার দিকে যাব, একটু গল্প করে চলে আসবো। বেলা আমাদের জেঠিমাদের গল্পের আড্ডা বসে গেছে, গল্প করতে থাকো, আমি আসতে থাকি। বাই বাই। আমরা যেখানে আড্ডা মারি সেখানে আমরা চলে এসেছি, মানে আমাদের আড্ডা আস্তানাতে চলে এসেছি। আর ওই যে সব ওখানে বসে বসে আমার জন্য ওয়েট করছে। আর একজনের ফোনে রিচার্জ নেই, একজন নেই, দুজনের ফোনে রিচার্জ নেই, হটস্পট নেবে বলে বসে আছে। দেখছো, বললাম না। এই ভেতরে বাচ্চারা খেলছে, আর আমরা আমাদের আড্ডা গাইস কতগুলো পেয়ারা পাইছি দেখো, সব পেয়ারা খেতে ব্যস্ত। আর একটু আগে তো পেয়ারা নিয়ে ভাই, তুই পেয়ারা নিয়ে, আরেকজন পেয়ারা নিয়ে চলে গেল। সবাই পেয়ারা খাচ্ছে, জায়গায় আরে বন্ধুকে বললে ভাই তুই দেখবি। তো গাইস আমি পেয়ারাটা খেতে দেখে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পুচকিটাকে একটু দেখে নাও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই গাইস।